1600 মিটার দৌড়াইতে হবে 6 মিনিটে। এইটা শুনতে খুব কঠিন লাগতেছে না ভাই? কঠিন। 1600 মিটার সময় মাত্র 6 মিনিট। আমাদের জন্য কঠিন ভাই, আমরা সাধারণ মানুষ যারা আছি তাদের জন্য খুব কঠিন। যারা খেলাধুলার মধ্যে আছে, ক্রিকেট, ফুটবল, হকি, হ্যান ত্যান খেলতেছে, এদের জন্য খুব কঠিন না। কিন্তু বাংলাদেশি ক্রিকেটার যারা আছে তাদের জন্য এটা খুব কঠিন হয়ে গেছে ভাই। উসাইন বোল্ট 100 মিটার দৌড়ায় মাত্র 8 থেকে 9 সেকেন্ডের মধ্যে। এখন বাংলাদেশের ক্রিকেটাররা চাইলেও তো উসাইন বোল্ট হইতে পারবে না। সেই জন্য একটা হিসাব নিকাশ করে 100 মিটার যাতে 20-25 সেকেন্ডে যাইতে পারে, এরকম একটা হিসাব নিকাশ করে 6 মিনিট বাধায় দেওয়া হয়েছে। 1600 মিটার দৌড়াইতে হবে। যদি পারে তাইলে বোঝা যাবে সে ফিট আছে। হ্যাঁ, কয়জন ক্রিকেটার পারছে ভাই? পারেনি। এই যে টেস্ট ক্রিকেট যারা খেলতেছে, বাংলাদেশ টেস্ট ক্রিকেট একটু কমই খেলে, অনেকদিন পর পর খেলা হয়, ফিটনেস ধরে রাখা একটু কঠিন। মানলাম তারা মানে একটু কমই পারবে, কিন্তু টি-20, ওডিআই এইগুলা যারা খেলতেছে তাদের কি অবস্থা? কয়জন পারছে? মোটা 3-4 জন পারছে ভাই। নাহিদ রানা, যাকে ভাই ভাবছিলাম পারবে না, হ্যাঁ পারবে না, কিন্তু সে সবচাইতে কম সময় পারছে। 5 মিনিট 31 সেকেন্ডের মধ্যে সে পেরে গেছে। একদম তার ফিটনেস ধরেন এলিট লেভেলে। হ্যাঁ, আর বাকিগুলা যারা আছে প্রত্যেকের 6 মিনিট, 6 মিনিটের একটু বেশি এইরকম লাগছে। 6 মিনিটের কম সময়ে আরো কয়েকজন ক্রিকেটার পারছে। তার মধ্যে একজন আছে আপনার তানজিদ হাসান তামিম, এমনিতেও বোঝা যায় তার ফিটনেস খুবই ভালো। তারপরে জাকের আলী অনিক, তারপরে আপনার আর একটা নাম মনে পড়তেছে না। হ্যাঁ, বাকি সবাই 6 মিনিটের বেশি সময় নিছে ভাই। বিশেষ করে তাসকিন আহমেদ, ফাস্ট বোলাররা, তাসকিন আহমেদ 6 মিনিটের বেশি। মুস্তাফিজুর রহমান 7 মিনিটের বেশি সময় নিছে ভাই। হ্যাঁ, প্রত্যেকটা ফাস্ট বোলার 6 মিনিট 7 মিনিট সময় নিছে। তাইলে দেখেন বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসের কি বাজে একটা অবস্থা। আমরা দেখি শামীম পাটোয়ারি খুবই ভালো ফিল্ডিং করে, কিন্তু তার ফিটনেসের অবস্থা কি? সে পারেনি ভাই, সে পারেনি। এখন এই যে তারা সারাদিন খেলতেছে, প্র্যাকটিস করতেছে, জিম টিম করতেছে, লাভটা কি? লাভটা কি? আপনি দেখেন, যখন খেলা দেখবেন, ওই যে তাসকিন, তারপরে বেশ কিছু ক্রিকেটার আছে দেখবেন একবার বোলিং করতে হাঁপায়ে যায়, এইরকম করে। হ্যাঁ, এরকম করে। তো এই যে তাদের ফিটনেসের অবস্থা, কেন তারা এরকম করে সেটা বোঝাই গেল। সেটা বোঝাই গেল ভাই। এদেরকে এখন কি করা উচিত? এদেরকে কি করা উচিত এখন? প্রতিদিন বা কয়েকদিন পর পরে তো বাংলাদেশের ক্রিকেটারদেরকে বিসিবি জাতীয় স্টেডিয়ামে নিয়ে যাবে না এইগুলা পরীক্ষা নিরীক্ষা করার জন্য? তো এই ক্রিকেটার গুলার তো একটা দায়িত্ববোধ থাকা উচিত। হ্যাঁ, যে আমরা ক্রিকেট খেলতেছি, আমাদের ফিটনেস থাকা দরকার। ফিটনেস ভালো না হইলে ভালো ক্রিকেট খেলতেও পারবো না, এরকম দায়িত্ববোধ তাদের তো থাকা দরকার ভাই। ওইটা নিয়ে তো কাজ করা দরকার। সেই কাজগুলো তারা কি করছে? তাদেরকে বেতন বাড়ায় দাও, এইটা দাও, সেইটা দাও, হ্যান ত্যান, এই ফ্যাসিলিটিস দাও, ওই ফ্যাসিলিটিস দাও, অথচ নিজেদের কোনো দায়িত্ববোধই এদের মধ্যে নাই। এদের মধ্যে নাই ভাই, বাস্তবতা এইটাই। তো এই যে ফিটনেসবিহীন ক্রিকেটার গুলা, বিসিবি ভাবছিল যারা ফিটনেসে পাস করবে না তাদেরকে জাতীয় দলের বাইরে রাখা হবে। এখন কয়জনকে বাইরে রাখবে ভাই? যদি ফিটনেসের কারণে বাইরে রাখতে হয় তাহলে মোটামুটি সব ক্রিকেটারকেই বাইরে রাখা লাগবে। হ্যাঁ, বিসিবি তো পড়ে গেছে বিপদে। বিসিবি কল্পনাও করেনি বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস এইরকম বাজে অবস্থায় আছে, এরকম বাজে অবস্থায় আছে। তো সামনে এশিয়া কাপ আসতেছে, দেখি এই ক্রিকেটার গুলা আসলে কেমন করে। ওই জাকের আলী অনিকও দেখবেন যে 2-3টা রান নিতে ওই পার যায় বসে পড়ে হাঁপায়। হ্যাঁ, প্রত্যেকটা ক্রিকেটারই বাইরের দেশের ক্রিকেটার গুলা আপনারা দেখেন, মনে হয় না আসলে 6 মিনিটের বেশি তাদের সময় লাগবে 1600 মিটার দৌড়াইতে। বিরাট কোহলি 38-39 বছর বয়স হয়ে যাচ্ছে, তার ফিটনেস লেভেল দেখছেন? ফিটনেস লেভেল দেখছেন? মুশফিকুর রহিম, হ্যাঁ, একজনকে উদাহরণ হিসেবে দেখাইতে পারি বাংলাদেশের, 38 বছর বয়স, তার ফিটনেস দেখছেন? 6 মিনিটের একটু বছর বেশি সময় নিছে। এইটা ঠিক আছে ভাই, কারণ সে অনেকদিন ধরে ক্রিকেটের আসলে বাইরে আছে, বেশ অনেকদিন ধরেই বাইরে আছে, ক্রিকেটের মধ্যে নাই। তো যাই হোক, বাংলাদেশের
ক্রিকেটাররা একটু নিজেদের দিকে মনোযোগ দিক ভাই। ক্রিকেটে আসলে ভালো করার জন্য ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ, খালি ক্রিকেটে না, প্রত্যেকটা আহ, মানে প্রত্যেকটা খেলাই যদি ভালো করতে হয় ফিটনেস ভালো থাকা খুবই জরুরি। বাংলাদেশের ক্রিকেটাররা এগুলা নিয়ে কাজ করুক ভাই। হ্যাঁ, বিশেষ করে ফাস্ট বোলারদের অবস্থা খুবই খারাপ। একমাত্র নাহিদ রানা ছাড়া আর আর তানজিম সাকিব ছাড়া কেউই আসলে তেমন ভালো করতে পারেনি, উল্টা খুবই খারাপ করছে। তো বিসিবির এই দিকটা লক্ষ্য রাখা উচিত, এইরকম অনেক দিন পর পর না করে মাঝে মধ্যেই এইগুলা আসলে করা উচিত। তাদের ফিটনেস কিরকম আছে এগুলা আসলে দেখা দরকার। রাস্তায় যেমন ফিটনেস বিহীন গাড়ি চলা উচিত না, এই খেলার মাঠে ফিটনেস বিহীন খেলোয়াড়ের আসলে দরকার নাই ভাই, দরকার নেই। তো আসলে দেখা যাক এইরকম ফিটনেস নিয়ে এশিয়া কাপে তারা কিরকম করে। হ্যাঁ, তারা কিরকম করে দেখা যাক।